ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। আজকে আমরা যাচ্ছি সিলেট। সো এটা হচ্ছে আমাদের মূলত একটি ফুল ফ্যামিলি ট্রিপ। আশা করি আপনাদের আমার ব্লগটি আজকে ভালো লাগবে। তো এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি হিট করে আসেন এন্ড আমার ফেসবুক পেজটিতে লাইক দিয়ে আসেন। সো স্টে টিউনড। তো আমরা এখন রওনা হয়ে গেলাম। কাঁচপুর ব্রিজের নিচে ভাইয়ারা ওয়েট করছে, তো সেখানে ডাইরেক্ট চলে যাই। এখানে ভাইয়ারাও চলে আসছে। আপুর আসসালামু আলাইকুম। ঈদ মোবারক আপু। সাথে আমরা একত্রিত হয়ে এখন আবার আমরা রওনা দিয়ে দিলাম সিলেটের উদ্দেশ্যে। আমরা প্রায় চলে আসছি মাধবদীর কাছাকাছি। পরে আমরা মাধবদী পৌঁছে যাব। আমরা চলে আসছি সিএনজি নিতে। প্রচুর সিরিয়াল। তো এখন আমরা চলে এসেছি হোটেল রাজমণিতে আমাদের ব্রেকফাস্ট শেষ করতে। ব্রেকফাস্ট করে আমরা আবার রওনা দিয়ে দিব সিলেটের উদ্দেশ্যে। আম্মু, তোমার এক্সপেরিয়েন্স কি, কেমন লাগতেছে? আল্লাহর রহমত, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। জাপু, ভালো লাগে না यार, ভালো লাগে। জাপু, কেমন লাগতেছে? আল্লাহর রহমতে আমি আমার নাতি ছেলে নিয়ে আসছি। আমি যে সবাইকে নিয়ে তাসির মামা, কেমন লাগতেছে? হ্যাঁ, অ্যাজ ইউজুয়াল। ও আচ্ছা, আপনার কোনো ফিলিংস নেই? তোমার ভাইয়া কই? ভাইয়া কেমন লাগতেছে আপনার? ও, পৌঁছাইলে আসলে মজাটা পাওয়া যাবে। আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা আবার রওনা হয়ে যাচ্ছি। সো বাই বাই টু হোটেল রাজমণি। তো রোডটা দেখে ড্রাইভ করার লোভটা সামনে রাখতে পারলাম না, সো ভাবলাম নিজে একটু ড্রাইভ করা যাক। তো কিছু রাস্তা ড্রাইভ করি, দেন আবার রাব্বি ভাইকে দিয়ে দিব ড্রাইভ করতে। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল দি গ্র্যান্ড সিলেট রিসোর্টে। তো ভিতরে যাওয়া যাক অ্যান্ড ভিতরের এনভায়রনমেন্টটা আপনাদের আমি দেখাচ্ছি। এন্ট্রান্স তো এটা। গাড়ি ঢুকবে না? ভালো লাগবে না? কিন্তু আমরা আগে নামবো কোথায়, ঢুকবো এদিক দিয়ে বের হচ্ছে। ওই যে ড্রাইভার ওই যে তারপরে নাইমা ওখানে একটু ফটো তুলি আমরা। সো এটা হচ্ছে আমার রুম। ফার্স্ট অফ অল এটা হচ্ছে এন্ট্রেন্স। এখানে হচ্ছে ওয়াশরুম। Here am I.
হচ্ছে বেড, ওকে, and I want to show you most interesting thing that is this view. How's it? আশা করি আপনাদের এটা অনেক ভালো লাগবে। এটা হচ্ছে এয়ারপোর্ট, মেইনলি এয়ারপোর্টের যে রানওয়েটা ওটা হচ্ছে এটা। এই হচ্ছে আমার রুম অ্যান্ড ইন্টেরিয়রটা অনেক সুন্দর। তো এখন আমরা রেডি হয়ে গেলাম মাজার জিয়ারত করতে যাওয়ার জন্য। সো আপনাদের সাথে দেখা হবে নেক্সট মাজারে গিয়ে। আমরা এখন হযরত শাহজালাল মাজারে যাব জিয়ারত করতে। আমাদের গাড়িগুলো রেডি, সবাই এখানে আছে। আস্তে আস্তে ইয়ে ওটা থ্যাংক ইউ। মাজারে যাওয়ার পথে রাস্তায় প্রচুর পরিমাণ জ্যাম, গাড়ি নড়ে তো নড়ে না, যদি এখানে আমরা সবাই বসে আছি। এখানে আমার ইউটিউব আপডেট হচ্ছে, বিকজ এখান থেকে আমার ব্লগ এখানেও দেখবেন, আপনারাও দেখবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেল। তো আমরা এখন চলে আসলাম দরগার সামনে। আব্বু ভাইয়াদের জন্য ওয়েট করতেছি আমরা। ওই যে দেখা যায় ভাইয়ারা। সাবধানে যে ব্যাগট্যাগ মানি ব্যাগ সাবধান। আমরা এখন বিভিন্ন বিশ্বাস করলাম মাঝারে এখানে অনেক সুন্দর। এটা হচ্ছে হযরত শাহজালাল মাজারের সেই পুকুর, যেখানে বিভিন্ন রকমের গজাল মাছ পাওয়া যায়। বাট এখানে আনফর্চুনেটলি ময়লার কারণে কোনো গজাল মাছ দেখা যাচ্ছে না। জয় আপু, হাতটা দিয়া দেন, এটা ধরতারেন। এখন আমরা হযরত শাহপরানের মাজার জিয়ারত করে বেরোলাম। এখন আমরা গাড়িতে বসে যাবো। আমরা 5 ভাই এসেছিলাম ডিনার করতে। 5 ভাই যে 5000 ভাইয়েরা বসে আছে, এটা যে কি বলবো আর দুঃখের কথা ভাই, সিরিয়াসলি ভাই। একতলা পুরা booked, আর দ্বিতীয় তলায় আমরা আছি এখন, আর 2 তলায় তো অবস্থা দেখতেই পারতেছেন আপনারা। অবশেষে আধা ঘন্টা ওয়েট করার পর আমরা খেতে বসার চান্স পেলাম। তো দেখা হচ্ছে খাওয়ার পর। আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা দিয়ে দিয়েছি হোটেলের দিকে। আপু আর ভাইয়া অলরেডি তাদের সবাইকে নিয়ে চলে গিয়েছে, আর এখন সময় হচ্ছে 11:34। তো হোটেলে গিয়ে যদি আমরা কোনো অ্যাক্টিভিটি করি অবশ্যই সেটি শেয়ার করব। তো আগে হোটেলে আমরা যাই। তো এখন বাজে রাত 12টা বাজতে 5 মিনিট আছে এখন। আর আমি চলে আসছি হোটেলে, সবাই এখানে কিছু ফটোগ্রাফি করছে, তারপর আমরা চলে যাব রুমে। তো আপনাদের সাথে দেখা হচ্ছে রুমে গিয়ে। আমি রুমে গিয়ে আজকে এই ব্লগের এন্ডিং দিয়ে দিব। বাই। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে ডে 2 অ্যান্ড কালকে রাতে আমি কোনো এন্ডিং দিতে পারিনি বা কালকে রাতে কোনো করতে পারিনি আপনাদের সাথে, বিকজ অফ কালকে অনেক টায়ার্ড ছিলাম। অ্যান্ড রাতে আসার পর নিচে কিছু ফটোশ্যুট করছি সবাই মিলে, ফুল ফ্যামিলি। শ্যুট করার পর এসে সবাই যার যার রুমে চলে গেছি, ঘুমাই গেছি, বিকজ অফ
অনেক টায়ার্ড ছিলাম কালকে। সো আজকে এখন আমরা যাব ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্টের পর আমরা বের হব জাফলংয়ের দিকে যাব আজকে। সো সাদা পাথরের দিকে আজকে যাওয়ার কথা, এখন দেখি সাদা পাথর যাওয়া হয় কিনা, বাট জাফলং যাবো এতটুকু শিওর। সো অবশ্যই আপনার সাথেই থাকুন অ্যান্ড দেখতে থাকুন। রুমের আউটসাইড ভিউটা দেখে নেন আপনারা, খুব সুন্দর। সামনে হচ্ছে ওইটা হচ্ছে কি বলে, ওই যে রানওয়ে, দেখতে পাচ্ছেন কিনা, ওই যে দেখেন প্লেন যাচ্ছে, প্লেন নামছে একটা, ওই যে এটা হচ্ছে রানওয়েটা, ঠিক আছে। এই যে এখানে একটা প্লেন নামছে। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। হ্যাপি বাংলা নিউ ইয়ার। থ্যাংক ইউ। তো এখন আমরা বের হয়ে যাচ্ছি সাদা পাথরের দিকে। আমরা এখন ভোলাগঞ্জ যাবো, সাদা পাথর। মানে ভাইয়াদের গাড়ি রেডি, ওই যে আপু আসছে, ভাইয়ারাও নামতেছে, আমি আমার গাড়ি রেডি। সো আমার গাড়িতে ঢুকে যাই। রাস্তায় যাচ্ছিলাম, কিছু মানুষ দেখতে পেলাম, তাদের বসার স্টাইলটা আমার মাথায় কাজ করে না। রাস্তাটা অনেক সুন্দর, কার্বি। এই তো আপনি আমার মনের কথাটা পেলেছেন। আপনি সিলেট করতে পারবেন? আমরা এখন সাদা পাথর যাওয়ার জন্য ট্রলার নিতে যাচ্ছি, সামনে ঘাটে যাব। আসসালামু আলাইকুম সম্মানিত ভাইরা, ভোলাগঞ্জ আদর্শ গ্রাম উত্তর জামে মসজিদের জন্য আল্লাহর করে দান করলে আল্লাহ পাক সকল বিপদ থেকে রাখবেন। দীর্ঘ 1.5 ঘন্টা অপেক্ষার পর অবশেষে আমরা ট্রলার পেলাম। রাব্বি ভাই, কি খবর, কেমন লাগে ভাইয়া? রাজীব ভাইয়া, ফিলিংস কেমন? তোমাদের কেমন লাগছে বলো? সবাই অনেক ক্লান্ত।
সামনেই হচ্ছে সাদা পাথর, এখানে সবাই আমরা আসলাম, নামলাম ট্রলার থেকে। খুব থ্রিল জীবনযাপন করছি আমরা। ও মা গো, ভালো ঢেকে দেয় বাড়িতে রাজীব ভাই ঠিক আছে। ওই যে সাদা পাথর, তুমি তো আমার হুদা বকাটি দিলা। আমরা তো কালা পাথর হয়ে গেলাম। আগে মরুভূমি পাড়ি দিতে হয়। তো আমরা চলে এসেছি সাদা পাথর। তো সাদা পাথর আমরা এনজয় করতে করতে আপনারা ড্রোন শুট দেখে আসেন। আবার আমরা উঠে যাব এখন বোটে। ঘোরা শেষ করে এখন আমরা আবার চলে যাচ্ছি ঘাটের দিকে। ওখান থেকে হয়তোবা জাফলং যাবো, এখনো শিওর না, বিকজ এখানে সবাই অনেক টায়ার্ড, অনেক টাইম হয়ে গেছে। তো দেখা যাক, জাফলং গেলে হয়তো জাফলং দেখাবো। তো যেতে থাকি। এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে। আজকে সময় নেই, এখন আমরা আজকে জাফলং যাবো না। আমরা হোটেলে গিয়ে আমরা সুইমিং এ নামবো। তো বাসায় এসে আমরা রেডি হয়ে গেলাম সুইমিং এ যাওয়ার জন্য। অ্যান্ড এখন আমরা যাবো সুইমিং করতে। সো সুইমিং শেষ করে আমরা রুমে এসে অনেকক্ষণ রেস্ট নিলাম। দেন এখন রেডি হয়ে গেলাম ডিনার করতে যাবো বলে। তো আজকে আমরা ডিনার করবো মেবি পানশিতে। তো সবাই মোটামুটি রেডি। সো দেখা হচ্ছে রাস্তায় গিয়ে। চলে আসলাম পানশিতে ডিনার করতে। এখানে এখানকার চেয়ে অনেক ভিড় কম। মানে কি পরিমাণ আমরা আবার পানশিত দিয়েতে মাথায় চলে আসছি। আমরা কেন পানশি থেকে আবার পাতলায় আসলাম এটার বিষয়টা বাসায় যে আপনাদের সাথে খুলে বলবো, কারণ আপনাদের কি হচ্ছে মধ্যে আমরা ক্রাউডের মধ্যে আমরা বলতে পারবো না। আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করে আমরা হোটেলে চলে আসলাম। তো এতটুকু ছিল আজকের ব্লগ। আশা করি আপনাদের আমার ব্লগটি ভালো লেগেছে। কালকে আমরা যাব জাফলং। তো অবশ্যই জাফলং ব্লগটি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।